নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পারছেন ঘরের লুক চেঞ্জ হয়ে গেছে। তার কারণ হচ্ছে ড্রেসিং টেবিলটা তো ছিল, সবসময় দেখেন যে খাটের সাইডে, আর অর্ডবটা ওই ড্রেসিং টেবিলের মতোই ছিল। তো আমি ওই দুইটা জিনিস সরিয়ে তারপরে পিছন সাইডটা ঝেড়ে নিয়ে মুছে শুকনো কাপড় দিয়ে মুছেছি। তারপরে হচ্ছে ফ্লোরটা আর কি জল দিয়ে মুছে নিয়েছি, কারণ এখন তো সার্ফ সার্ফ বলতে গুঁড়া সাবান আর কি, হুইলের গুঁড়া যেটা বলে, ব্যবহার করা যাবে না, আমাদের একটা নিয়ম চলছে। তার কারণে আমি জল দিয়ে কাপড় দিয়ে আর কি মুছে নিয়েছি। আর এরকম সাইডগুলো না একটা আঠালো ময়লা থাকে, কারণ সব জিনিসগুলো তো সবসময় সরিয়ে সরিয়ে পরিষ্কার করা হয় না। যার কারণে পিছন সাইডটা একটু আঠালো মতো ময়লা থেকেই যায়। আর আমরা তো বাসা চেঞ্জ করব, আপনারা সবাই জানেন, কারণ আমি অনেকবার ভিডিওতে বলেছি। অবশ্য যারা চেঞ্জ করে তারা কিন্তু যেদিন বাসাটা চেঞ্জ করে সেদিনই হয়তো সব ফার্নিচারগুলো তো নেয়, যা মানে সরিয়ে সরিয়ে তো আর রাখে না। কারণ হয়তো তার ভিতরের জিনিসপত্রগুলো বস্তায় ব্যাগে ভরে ভরে রাখে, গুছিয়ে রাখে। তবে ফার্নিচারগুলো তো সরায় না, যার কারণে পিছন সাইডের বা ফ্লোরের যে আঠালো ময়লাটা থেকেই যায়। যাওয়ার সময় হয়তো ঝাড়ু দিয়ে যায়, কিন্তু মুছে তো আর যায় না ভিজা কাপড় দিয়ে আর কি। কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমার প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সরিয়ে সরিয়ে পরিষ্কার করছি। আর হচ্ছে শুধুমাত্র আমার কাঠের মানে মালয়েশিয়ান কাঠের যে অর্ডবটা আর ফ্রিজটা বাদে আর প্রত্যেকটা জিনিস আমি সরিয়ে সরিয়ে আর কি পিছন সাইডটা পরিষ্কার করে, মানে ফ্লোরটা পরিষ্কার করে নিচ্ছি, যার কারণে একদম ক্লিন যেটাকে বলে। আজকে মানে ভিডিওর শেষে দেখতে পাবেন যে বড় রুমের খাটটাও আজকে খুলবো। আর হচ্ছে ছোট রুমের খাটটা তো অনেক আগেই খুলেছি, ছোট রুমে তো আমার খাটই ছিল শুধুমাত্র। তারপরে খাটের নিচটা পরিষ্কার করে এপাশে ছোট একটা বেড করেছিলাম। তারপরে ওই পাশটাতে অনেকগুলো জিনিস গুছিয়ে গুছিয়ে ওখানে রাখছিলাম। সবাই যেরকমটা করে আমি একদমই সেরকম কিন্তু করতে পারি না, এমনকি আমি যে বাসাতে উঠবো সেটাও আমি পরিষ্কার করে রেখে এসেছি। আমার এই ভিডিওটি হচ্ছে শনিবার করা, আপলোড হচ্ছে তো সোমবার। আমি হচ্ছে রবিবার ওই বাসাটা পরিষ্কার করে রেখে এসেছি, সেখানে বেসিং বাথরুম মানে ফ্লোরের চারিপাশটা, রুমের যে চারি সাইডটা ফার্নিচার ছিল যে সাইডটা একদম কালচে স্পট, ওগুলো মাজনি দিয়ে সাবান দিয়ে আর কি পরিষ্কার করতে হবে, তা না হলে কিন্তু করা যাবে না। বেসিংটা একদম কালচে স্পটের মতো হয়ে আছে। তারপরে মানে বাথরুমে যেখান মানে ঢুকতে যে উঁচু জায়গাটা সেটা হচ্ছে ওরকম একদম কালচে কালচে। তারপরে রান্নাঘরের বেসিংয়ের নিচটাও ওরকম একদম কালচে কালচে, আমি দেখিয়েছি অবশ্য। সেগুলো আমাকেই তো করতে হবে। আর আমি যখন এ বাসাতে এসেছিলাম এত পরিমাণ ছিল, মানে লাল স্পটের মতো ছিল। তারপরও আস্তে আস্তে আজকে পরিষ্কার করেছি। এখন যে আসবে সে সব কিছু পরিষ্কার পেলো, এটাই আর কি। ওরকম অপরিষ্কার হয়ে থাকতে তো পারি না, আর যাওয়ার সময়ও অপরিষ্কার করে রেখে যেতে পারি না। এটা আর কি, কি বলবো। এদিকে কথা বলতে বলতে রান্নাটা উঠিয়ে দিয়েছি, ঘরটা তো কিভাবে করে নিলাম পরিষ্কার দেখতে পেলেন। ড্রেসিং টেবিলটা, ওয়ার্ডরোবটা আর প্লাস্টিকের ওয়ার্ডরোবের উপরে জিনিসপত্রগুলো অনেক কিছু কাঠের, মানে আমার যে পাশের ওয়ার্ডরোবটাতে আর কি রেখেছি উপরেই, ওগুলো আস্তে আস্তে গুছাবো। তার মধ্যে এখানে রান্নাটা করে নিচ্ছি। আর এর দিকে কিন্তু আমি আরও কয়েকটা কাজ এগিয়ে রেখেছি। মিট শেপের যে কৌটাগুলো আছে, কন্টেইনারগুলো আছে, এগুলো বস্তায় ভরেছি। আর রান্নাঘরে যে লার র্যাকটা ছিল, থালা বাসন রাখতাম, পাতিল কড়াই টড়াই এগুলো রাখতাম, তো সেগুলোর থেকে অনেকগুলো থালা বাসন আর কি দিয়ে দিয়েছি, যেটা আমি রান্না করব। একটা কড়াই, একটা ঢাকনা, আর মানে থালা বাসনগুলো আর কি কয়েকটা যেগুলো লাগবে আমার 2-3 দিনে, সেগুলো বাদে আরগুলো দিয়েছি। একটা বস্তা দিয়েছি, বাবা সেই বস্তাতে এগুলো ভরছে। আমি রান্নাটা সেরে নিচ্ছি, কারণ শীতকালের দিন তো অনেকটা দেরি হয়ে যাবে। মামনির বাবা আবার চলে আসবে। তো রান্নাটা সেরে আবার কিন্তু আমি মিক্সচেপের ভিতরে যে জিনিসপত্রগুলো ছিল আমার, কিছু উঠানো বাসন কোসন আর কি, সিরামিক্সের দু একটা জিনিস বা কাচের পিরিচ টিরিচ গ্লাস ট্লাস, এগুলো আবার কিন্তু ঠিকঠাক করে রাখলাম, বড় একটা গামলাতে করে রেখে দিয়েছি। সেটা আর ভিডিও করলাম না আর কি। তারপরে ফিরে এলাম একদম সন্ধ্যার পর। বাবা আর আমি কিন্তু খাটটা খুলেছি, আমিই খুলেছি, বাবা শুধুমাত্র এগুলো একসাথে ধরে ধরে রেখেছি, কারণ যে নাটগুলো খুলতে হয় ওগুলো তো বাবা বুঝবে না। বুঝবে অবশ্য দেখিয়ে দিলে, তারপর আমিই খুলেছি। তারপরে এই যে একটা সাইড করে রেখে দিয়েছি, ওই সাইডটাতে খাটের যে চেলিগুলো সেগুলো রেখে দিয়েছি। তারপরে ঘরটা ভালোভাবে মুছে নিয়ে এখানে একটা নিচে বেড করব।
দেখতেই পাচ্ছেন ফ্লোরের মানে খাটের নিচে একটা ময়লা থেকে যায়, তারপরেও সেটা কত সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। কেউ কিন্তু এরকমটা করে না, যাওয়ার সময় শুধুমাত্র খাটটা খুলে নিয়ে যায়, ঝাড়ু দিয়ে দেয়, যে ময়লাটা থাকে তো থেকেই যায়। দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার, একদম ক্লিন। এখানে আমি এখন বেডটা করব, আর বেডটা করার পর মামুনি এত খুশি হয়েছিল, ও বলছে আমার মনে হচ্ছে আমি জাম্পিং প্যাডের মতো ওরকম লাফাই এখানে। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, আর এখন সেরকম ভিডিও করতেও পারছি না, কারণ অনেকটাই ব্যস্ত। তারপরেও একটু একটু করে ক্লিপ নিচ্ছি আর কি, মাঝে মাঝে সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো সবাইকে আবার মনে করে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন ওর আর সহ্য হচ্ছে না, ওর সামনে লাফিয়ে চলে আসলো।